গত মাসে দেখা গিয়েছিল দিনে দুপুরে এভাবেই চলছে মাদক সেবন। এবার বনগাঁর জীবন রতনধর মহকুমা হাসপাতালে ক্যামেরাবন্দি হলো মদ্যপানের ছবি। রোগীদের আত্মীয়দের কাছ থেকে এরকম অভিযোগ মাঝে মধ্যে আসছিল। তারই তত্ত্ব তালাশ করতে রবিবার আমরা হাসপাতাল চত্বরে গিয়েছিলাম, কিন্তু ক্যান্টিনের পাশে যেতেই চোখে পড়ল এই দৃশ্য। অ্যাম্বুলেন্সের আড়ালে চৌকিতে বসে চলছে দেদার মদ্যপান। ক্যামেরা দেখে লুকোনোর চেষ্টা, মদের বোতল ফেলে পালানোর জন্য তৎপরতা। তাদের মধ্যেই একজনকে সরাসরি প্রশ্ন করলাম আমরা। এমনি বসেছিলাম। বাংলা বেতন নতুন হচ্ছে তো, এই বল। আমি কি জানি। প্রথমে মানতে না চাইলেও কিছুক্ষণ পর অবশ্য এই যুবকই স্বীকার করলেন হাসপাতালের মধ্যে মদ খাওয়া হচ্ছিল। ওদিকে বাড়ি হ্যাঁ। ওরা এসেছিল, তাই খাচ্ছিল। কি খাচ্ছিল? মদ। এই অ্যাম্বুলেন্সের পাশে বসে? অ্যাম্বুলেন্স আসেনি তো, ওইখানে বসে। হ্যাঁ, তো অ্যাম্বুলেন্সের তলায় তখন ডাকলো। ওই এটা চলে না। গোটা ঘটনায় আতঙ্কে রোগীদের আত্মীয়রা। যে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এই ভুজুতি করছে, আমাদের ভাইরা কি এই করছে, এটা যাতে না হয় এটা ব্যবস্থা করবে। এবিপি আনন্দর কাছ থেকে বিষয়টি জানার পর কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা স্থানীয় পুরপ্রধান। এটা চরম অন্যায়। আমিও বনগাঁ পুলিশ থানা আইসি সাহেবকেও আমি বলবো এবং এসডিপো সাহেবকে বলবো, যেভাবেও কে মদ খাচ্ছিল ওইখানে হসপিটালে তাকে কঠোরতরভাবে তাকে শাস্তি দেওয়া হোক। গত মাসেও এবিপি আনন্দর প্রতিবেদনে উঠে এসেছিল একই ধরনের ছবি। ক্যামেরাবন্দি হয়েছিল হাসপাতালের মধ্যেই মাদক সেবনের দৃশ্য। মাদক পাচারের অভিযোগে রানাঘাটের এক যুবককে গ্রেফতারও করা হয়েছিল। সেই সময় কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন হাসপাতালের সুপার। আইসি সাহেবের সাথে কথা বলবো যে আরো যাতে নজরদারি বাড়ানো যায়, জিনিসগুলো যাতে বন্ধ করা যায় হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে। যদিও ছবিটা যে এতটুকুও বদলায়নি, রবিবার তার ফের প্রমাণ মিলল। প্রশ্ন উঠছে, হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কি করে চলছে এই সব অসামাজিক কাজকর্ম? তাহলে কি আগের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ? বিতর্ক যাতে না হয় সেজন্য কি কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।